কিছুক্ষণ পূর্বেও যাদের সাথে আপনি খুশ গল্পে মেতে উঠেছিলেন, সেই পরিচিত মানুষগুলো এই দুনিয়া ছেড়ে পরপারের বাসিন্দা হয়ে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে। ওই মানুষগুলোর নামের পাশে লাশ শব্দটা ব্যবহার করা হয়ে গিয়েছে। এই ভয়াবহ দৃশ্যের মাধ্যমে, এই ভয়ানক দৃশ্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝাইতে চায়, আরে বান্দা, তোমার সঙ্গী যাত্রী সঙ্গী যারা ছিল তাদেরকে যেমন ভাবে আমি কবরের বাসিন্দা করে দিয়েছি, আমি আল্লাহ যদি চাইতাম তোমাকেও কবরের বাসিন্দা করে দিতাম। তাদের স্ত্রীকে যেমন বিধবা করেছি, তোমার স্ত্রীকেও আমি আল্লাহ বিধবা করতে পারতাম যদি আমি আল্লাহ চাইতাম। তাদের সন্তান সন্ততিদের যেমন এতিম করে ফেলেছি, তোমার সন্তান সন্ততিদেরকেও আমি এতিম করে ফেলতে পারতাম যদি আমি আল্লাহ চাইতাম। তাদের মা বাবার বুকটা যেমন খালি করে দিয়েছি, তোমার মা বাবার বুকটাও খালি করে দিতে পারতাম যদি আমি আল্লাহ চাইতাম। এরে বান্দা, কিন্তু আমি আল্লাহ তোমাকে বাঁচায় রাখলাম, আমি আল্লাহ তোমাকে আরো একটা সুযোগ দিলাম। আরে বান্দা, এখনো কি সময় হয় নাই? রবের দিকে ফিরে আসার সময় কি তোমার হয় নাই? এখনো কি সুদ খাইবা? এখনো কি ঘুষ খাইবা? এখনো কি নামাজ ছাড়া থাকবা? এখনো কি রমজান মাস আসলে পর্দার আড়ালে গিয়ে খাইবা, রোজা ছেড়ে দিবা? এরে বান্দা, এখনো কি শয়তানের পথ অনুসন্ধান করবা? এখনো কি রহমানের পথ, রহমানের দিকে ফিরে আসবা না? এরে বান্দা, এই ভয়াবহ দৃশ্য থেকে শিক্ষা নাও। তোমাকে আমি আরো একটা সুযোগ দিলাম। শয়তানের পথ ছেড়ে দিয়ে আমি আল্লাহর পথে ফিরে আসো। সিদ্ধান্ত নাও, শয়তানের আদর্শ লালন করে জাহান্নামের টিকিট কিনবা, নাকি আমি আল্লাহর আদর্শ লালন করে জীবন পরিচালনা করে জান্নাতের টিকিট কিনবা? সিদ্ধান্ত তোমার। আপনি কিসের টিকিট কিনবেন, জাহান্নামের না জান্নাতের? জোরে বলুন। জান্নাতের টিকিট যদি কিনতে হয় তাহলে কার পথে চলতে হবে, শয়তানের পথে না রহমানের পথে? নামাজ ছেড়ে দিয়ে না নামাজ পড়ে? আওয়াজ দিয়ে বলুন। তাহলে মসজিদে মানুষ নাই কেন? মসজিদে মানুষ নাই কেন ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।